ভেরি গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল আপনাদের সকলকে। যেমনটা আগের ব্লগে বলেইছিলাম যে আজকে আমরা বেরোতে চলেছি দার্জিলিং থেকে টুয়ার্ডস ধোত্রে। তো সেই মতনই আমরা বেরিয়ে গেছি। ইয়েস, আমাদের ফাইনাল ডেস্টিনেশন আজকের হবে ধোত্রে, বাট তার আগে আজকে আমরা যাব হচ্ছে সান্দাকফু দিকে, যতটা যেতে পারবো, তারপরে ব্যাক করবো ধোত্রেতে। বাট যাওয়ার সময় দেখুন দার্জিলিং থেকে বেরোচ্ছি, পুরো মেঘে ঢাকা, তার সাথে সাথে এইরকম ট্রাফিক ছিল দার্জিলিং এ ঢোকার। তার মানে বুঝতেই পারছেন যে কত মানুষেরা আসছে দার্জিলিং। আমি তো শুধু দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। তো এই কথা বলতে বলতে আমরা ঘুম ক্রস করে গেলাম। ঘুম ক্রস করেই আমরা ডান দিক নিয়ে নিচ্ছি টুয়ার্ডস লেপচা জগৎ। লেপচা জগতেই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য, কারণ আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি। পাহাড় মানেই থুপ্পা, ম্যাগি আর মোমোজ, তো এইগুলোই আমরা নিয়ে নিয়েছিলাম। আর দার্জিলিং গেছি, চা কি করে মিস করি। এরকম একটা ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করে ফেললাম। অ্যারাউন্ড 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম মানেভঞ্জন। এখান থেকে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে। এই ওপরের রাস্তা চলে যাচ্ছে হচ্ছে সান্দাকফুর দিকে, নিচের রাস্তাটা যাচ্ছে ধোত্রে। ফরেস্টের যে টিকিট 20 টাকা করে পার হেড, সেইটা দিয়ে আমাদের আধার কার্ডের ডিটেলস দিয়ে আমরা নিজেদের রাইড কন্টিনিউ করছি টুয়ার্ডস সান্দাকফু। অ্যান্ড বাই দ্য ওয়ে আপনাদেরকে বলে রাখি, আমরা যে গাড়ি করে এসেছিলাম সেই গাড়ি করেই যাচ্ছি সান্দাকফু। সেটার একটা রিজন রয়েছে, সেটা পরে বলবো আপনাদেরকে। তার আগে এই দৃশ্যটা এনজয় করুন। এবং এইটা আপনাদেরকে বলে রাখি, এই রাস্তায় নর্মাল গাড়ি অ্যালাউড নয়, 4x4 গাড়ি। তার মধ্যেও একটা টুইস্ট রয়েছে, এইখানকার ড্রাইভার ছাড়া এই রাস্তাটা এতটাই দুর্গম রাস্তা যার জন্য, এবং তার সাথে সাথে নেপালের বর্ডার, মানে নেপালের ভেতর থেকে লিটারালি আমরা যাই, তো তার জন্য এখানে বাইরের গাড়িকে অ্যালাউ করা হয় না। তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মেঘমায় একটা মনাস্ট্রি রয়েছে। দেখুন মনাস্ট্রিটা কি সুন্দর লাগছে, এই মেঘে ঢাকার মধ্যে একটা মনাস্ট্রি। এই মনাস্ট্রি দেখি, মনাস্ট্রিটার পেছনে গিয়ে দেখি এইটা হচ্ছে বর্ডার, মানে ভাবতে পারছেন ওপারে হচ্ছে নেপাল অ্যান্ড আমরা ইন্ডিয়া দাঁড়িয়ে রয়েছে, আমি লিটারালি বর্ডারে দাঁড়িয়ে আছি। আমরা চলে এসেছি হচ্ছে টংলুতে। খুব সুন্দর একটা এখানে লেক রয়েছে, যেটা দেখার জন্য নামলাম। অ্যান্ড এই গাড়িটা আপনারা অনেকে হয়তো বলবেন যে এই গাড়িটা করে আপনি কি করে আসছেন, ল্যান্ড রোভার আর বোলেরো কেন কি করে নেননি মানে মানেভঞ্জন থেকে। আমরা এই গাড়ি করে ডাইরেক্ট দার্জিলিং থেকে উপরে আসছি। এটা হচ্ছে যার গাড়ি, সে এখানকার নেটিভ, তো তার জন্য তার অ্যালাউড হচ্ছে পর্যন্ত, টুমলিং পর্যন্ত। তো টুমলিং পর্যন্ত আপাতত যাই এই গাড়ি করে, তারপরে দেখা যাক ওখান থেকে যদি ভাড়ায় পাই অন্য গাড়ি, তখন আমরা নেওয়ার চেষ্টা করবো গরিবাস কিংবা কালাপুকুরি যাওয়ার জন্য। আপাতত লেকটা দেখুন। রাস্তায় এলে আমার পুরো মনে হয় সত্যি অন্য জগতে চলে এসেছি। এদিকটায় কাঞ্চনজঙ্ঘা আছে, বাট মেঘের জন্য দেখা যাচ্ছে না। কতদিন বাদে সূর্য দেখছি। এটা এখানকার ফেমাস, क्या बोलते हैं इसको वाइन को? गोरस। अच्छा, রডোডেনড্রন ওয়াইন 80 টাকা, 200 টাকা, 400 টাকা। আমি 80 টাকারটা 150 ml ট্রাই করছি। এটা এখানকার ফেমাস, এই সময় পাওয়া যায়। একটা গাড়ি পেয়েছি গরিবাস যাওয়ার জন্য, অ্যান্ড দ্যাট টু ল্যান্ড রোভার ম্যান। ফাইনালি ফার্স্ট টাইম আমি ল্যান্ড রোভারে উঠছি, মানে এই রাস্তায়। সো দিস ইজ দ্য ল্যান্ড রোভার, যেটা করে যাচ্ছি। This is the
first Land Rover which came to India. Four-wheel drive, দুটো gear রয়েছে, and we are off to Goribash. সেটা হচ্ছে গরিবাস, 2573 মিটার্স। সবচেয়ে উঁচু তো হচ্ছে টংলু, এগুলো নিচে। সব জায়গায় সেম ওয়েদারই রয়েছে এখন। তো গরিবাস দেখার পর আমরা আবার ব্যাক করছি টুয়ার্ডস টুমলিং। এই গাড়ি করি, এই গাড়িটা ছিল হচ্ছে টুমলিং টু গরিবাস, আবার গরিবাস টু টুমলিং। এবং গরিবাসের ওপরে রাস্তা খারাপ ছিল বলে আমরা আর এগোইনি, কারণ মা বয়স্ক, তার উপরে রাস্তাটা খারাপ, তো জার্কিং প্রচণ্ড হচ্ছিল। তো তার জন্য আমরা রিস্ক নিলাম না, এবং শ্বাসকষ্টেরও প্রবলেম উপরে হয়, তো বয়স্করা রয়েছে, বাচ্চা রয়েছে, তো আমরা রিস্ক না নিয়ে আমরা ব্যাক করছি টুমলিং। এবং অনেকটা দেরিও হয়ে গেছিলো বলে আমাদের আবার ধোত্রে পৌঁছতে হবে। সো এইরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম টুমলিং, এবং টুমলিং থেকে আমরা আবার নিজেদের গাড়িতে ব্যাক করব। সো এইখান থেকে, এই জঙ্গলের মধ্যে থেকেই নিচে ধোত্রে পর্যন্ত ট্রেক করা যায়। আমি একবার করেছিলাম, সেই ট্রেকটা জঙ্গলের ভেতর থেকে, সিঙ্গালীলা ফরেস্টের ভেতর থেকে হয়। সেই ট্রেকটা অবশ্যই গাইড নিয়ে করবেন আপনারা। তো আমরাও গাইড নিয়েই করেছিলাম। ধোত্রে থেকে টংলু এসেছিলাম, আর টংলু থেকে ধোত্রে গেছিলাম। সেটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। সো দেখুন, আমরা পৌঁছে গেলাম আবার মানেভঞ্জন। এবং মানেভঞ্জন থেকে আমি যেমনটা বলছিলাম যে এই রাস্তাটা চলে যাচ্ছে, নিচের রাস্তাটা ধোত্রের দিকে। তো আমরা আবার নিচের রাস্তাটা নিলাম টুয়ার্ডস ধোত্রে। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে সব নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই গাড়িটা যদি আপনারা নেন, দাওয়া নাম এই গাড়ির যে রাইডার রয়েছে, ড্রাইভার রয়েছে, তার এ হচ্ছে ধোত্রের ছেলে। তো এই দিককার পুরোটা জানে বলেই একে এই দিকে উঠতে দিয়েছিল গাড়ি করে। আপনারা অবাক হবেন, এই গাড়ি করেই আমরা দার্জিলিং থেকে পুরোপুরি একেবারে সান্দাকফু দেখছেন আপনারা, এই ঘুরে ধোত্রে থেকে, আবার ধোত্রে থেকে আমরা নেপাল গিয়ে এই গাড়ি করি, সেম গাড়ি করে নেপালে থেকে, আবার নেপাল থেকে শিলিগুড়িও আমাদের ড্রপ করেছিল। তো বলতে বলতেই আমরা পৌঁছে গেছি দেখুন ধোত্রে। এক্সিলেন্ট ওয়েদার এখানে। আকাশটা দেখুন, এরকম নীল আকাশ, ও কলকাতায় তো দেখাই যায় না, স্বপ্ন। আমাদের গাড়ি এটা, আমি সব ডিটেলস দিয়ে দেবো, নাম্বার দিয়ে দেবো। খুব ভালো ছেলে, দুর্দান্ত হোমস্টে, জামবালা হোমস্টে। আমি সব ডিটেলস দিয়ে দেবো। আমাদের রুম এইখানে দেওয়া হয়েছে। এটা আমার আর মায়ের জন্য। ফ্রন্ট ভিউ রুম পাইনি, লাস্ট মোমেন্ট বুকিং করেছিলাম বলে। আর দিদিদের রুম নিচে রয়েছে, ওটা একটু বড় রুম। অ্যান্ড এখান থেকে ভিউটা জাস্ট দেখুন, ও এদিককার ভিউটা জাস্ট দেখুন। এই রাস্তাটাই চলে আছে টংলু, যে ট্রেক পুরো জঙ্গলের ভেতরে। এখন জঙ্গল দেখাই যাচ্ছে না, আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। মানে এখান থেকে ট্রেক করে চলুন নিচে যাই, খাবারটা খাই, লাঞ্চ করি। এটা হচ্ছে দিদিদের রুম, সুন্দর দুটো বড় বড় বেড। এখান থেকে একটা ভিউ তারা পেয়েছে, এটাই। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটুখানি ওই পাহাড়ের দিকে, সাইট সিনের দিকে। তো দেখুন সিঙ্গালীলা ফরেস্টে আমরা এন্ট্রি করছি। এটা হচ্ছে সিঙ্গালীলা, পুরো পাইন ফরেস্টে ভর্তি একেবারে। এইটাই হচ্ছে সেই ট্রেকটা আমি যেটার কথা বলছিলাম, যেটা টংলু যায় এই জঙ্গলের মধ্যে থেকেই। তো চলুন আগে যাই, আগে আরও সুন্দর জঙ্গল রয়েছে। আমার তো সেই দিনকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে, যখন আমরা সব বন্ধুরা মিলে এসেছিলাম। I get this feeling, I wanna run away, hit the highway and never look back. I wanna watch it fade away in the টিবেটিয়ানদের ঠাকুরের জায়গা, সেটাই আমি আমার দিদি মাদেরকে দেখাতে নিয়ে এসেছি। সেটা দেখুন আপনারা, এইটা হচ্ছে সেই জায়গাটা। অ্যান্ড এই দিক থেকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে জঙ্গলের ভেতর থেকে। দেখুন ব্যাক করার সময় পুরো ওয়েদারটা চেঞ্জ। যাওয়ার সময় একরকম ওয়েদার ছিল, সেকেন্ডসে ওয়েদার চেঞ্জ হচ্ছে কেমন। আর আমি সেই ওয়েদারটাকে এনজয় করছি।
যেরকম স্পিডে হাওয়া চলছে অ্যান্ড মানে ওয়েদারটাই পুরোপুরি একেবারে চেঞ্জ হয়ে গেছে, কনকনে ঠান্ডা আর এরকম হাওয়া চলছে। দুপুরবেলা আমাদের লাঞ্চ করতে দেরি হয়ে গেছে, অ্যারাউন্ড 4টে বেজে গেছিলো। তো আমাদের ইভিনিং স্ন্যাক্স আমরা মিস করে গেছিলাম। তো দেখুন রাত্রিরে চিকেন রুটি দিয়েছিল। তো রাতে খেয়ে দিয়েই আমরা ঘুমোতে চলে যাই। তো গুড নাইট গাইস, কাল দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আমি যেমনটা দেখতেই পাচ্ছেন এটা পরে ঘুমিয়ে পড়েছি। মানে এতটা ঠান্ডা ছিল রাত্রিবেলা, একে বৃষ্টি, একে হাইট এরকম মানে 8,500 ফুটের ওপরে রয়েছি ধোত্রে, অ্যান্ড তার উপরও বৃষ্টি হচ্ছিল সারা রাত, অ্যান্ড মারাত্মক ঠান্ডা ছিল। আমি তো 2টো কম্বল নিয়ে ঘুমিয়েছিলাম, এইরকম মোটা মোটা 2টো কম্বল, তার ভেতরে এরকম পরে বুঝতেই পারছেন। সো আজকের প্ল্যানটা কি সেটা আপনাদের বলি। এখন বাজছে হচ্ছে 9টা, অ্যান্ড এখানে যদি টেম্পারেচার আপনাদেরকে দেখাই, এখানে এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে, এই মুহূর্তে চলছে হচ্ছে 15 ডিগ্রিজ, আপডেটেড 10 মিনিট আগে, অ্যান্ড লোয়েস্ট 10 ডিগ্রি, বাট ইট ফিলস লাইক 13। সো সকালবেলা বুঝতে পারছেন 13 মানে বৃষ্টিটা হচ্ছে না, যেটা দেখেই বুঝতে পারছি মেঘলা রয়েছে কালকেকার যেমন ফগি ওয়েদার ছিল। সো আজকের কি প্ল্যান, এখন ফ্রেশ হবো, স্নান টান করে রেডি হয়ে বেরোবো, ধোত্রা থেকে বেরিয়ে যাবো। কারণ আমরা ধোত্রাতে দেখার সেরকম কিছু নেই, এখানে ট্রেক করার আছে, রিল্যাক্স করার রয়েছে, 1-2 দিন থাকার রয়েছে। সো এরকম একটা ব্যাপার। তো এখান থেকে এখন বেরোবো, বেরিয়ে আমরা নেপাল যাব। অন দ্য ওয়ে আমরা সাইট সিন দেখতে দেখতে যাবো, পশুপতি মার্কেট, তারপরে কন্যাম বলে একটা জায়গা রয়েছে, অ্যান্ড দেন আরও যা যা থাকবে সেগুলো দেখে আমরা শ্রীয়ন্তু বলে একটা জায়গা রয়েছে সেইখানে স্টে করব। অ্যান্ড সেখানে স্টে করে কালকে আমরা ওখান থেকে বেরোনোর প্ল্যান আছে নিউ জলপাইগুড়ি, কারণ আমরা কালকে যাচ্ছি হচ্ছে কুচবিহার, আমার দিদি শ্বশুরবাড়ি যেমনটা বলেছিলাম। সো কালকে আমরা যাচ্ছি কুচবিহার, কালকে কুচবিহার পৌঁছাবো, পরশু কুচবিহার থাকবো, তারপরের দিন আমাদের কুচবিহার যে ট্রেনটা শিলিগুড়ি থেকে ছিল পদাতিক, সেটা আমরা কুচবিহার থেকে ধরবো। এরকম লাগছে বাইরেটা। So this is my breakfast. And আমার রুটিন আছে, ম্যাগিও রয়েছে। তো বেরিয়ে পড়লাম আমরা ধোত্রে থেকে। সো নেক্সট মর্নিং ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম ধোত্রে থেকে টুয়ার্ডস নেপাল। তো আমাদের সেই বর্ডার পর্যন্ত পৌঁছতে এখান থেকে অ্যারাউন্ড 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। I get this feeling I wanna run away, hit the highway and never look back. I wanna watch it fade away in the rear view mirror. Won't get lost cause I've been really off track. Lately been running, but I've not been going anywhere. I've been hiding without being found. I've been loving, but not been feeling anything. Been standing still, the world keeps spinning around. When I see you, you make me feel like I'm alive. When I see you, I know I'll be fine. You are my lifeline. তো দেখুন আমরা পৌঁছে গেছি বর্ডার, এবং আমার বিশ্বাস হচ্ছে না যে এটা একটা ইন্টারন্যাশনাল বর্ডার ম্যান। সেইখানে কিন্তু আমরা মেজর কোনো ডকুমেন্টেশন ছাড়া গেলেও আমাদেরকে অনেক কিছু মাথায় রাখতে হয়, যেটা আমরা রাখিনি বলে কিছুটা আমাদের বিপদে পড়তে হয়েছিল। তো সেই সব কিছু আমি পুরো নেপাল ট্রিপটা, আর বলতে পারি পুরো এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে নেক্সট ভিডিও শেয়ার করব। তো স্টে টিউন ফর দ্য নেক্সট ডে, আর বলতে পারি নেক্সট ব্লগ, যেটা আসবে পুরোপুরি নেপাল ট্রিপটাকে নিয়ে। No place I'd rather be.